বললাম যে শাপলা স্মৃতি সংসদের সদস্যরা যখন 2013 সালের এই গণহত্যার পর তালিকা করছিলেন যে কারা কারা শহীদ হয়েছেন, শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় ইতিহাস থেকে, সেটা রক্ষা করার জন্য তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ হয়েছিল আমার। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে এবং আমাদের বীর শহীদদের পরিবারবর্গ পর্যন্ত ভয়ে আতঙ্কে সে সময় পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সেই ভাইদেরকে, যারা সেই সময় সেই সংকটের মুহূর্তে সকল বাধা উপেক্ষা করে শহীদদের তালিকা সংরক্ষণ করেছেন, যেন ইতিহাস থেকে শাপলার শহীদরা হারিয়ে না যায়। এবং সেই তালিকা ধরেই আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের এই বীর শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদ এবং মধুমিতা আন্দোলনের শহীদদেরকে তাদের প্রাপ্য সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র একটা সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেটা করতেও আমাদের জাতিগতভাবে 12 বছর এক যুগ লেগে গিয়েছিল। এটা আমাদের জন্য লজ্জা। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমাদের নাসির ভাই একটু আগে বলে গেলেন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াই সামনে আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তে উগ্রবাদীরা আরো শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ের সামনে আমাদেরকে একসাথে রাজপথে সরব থাকতে হবে। আমাদেরকে এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং একই সাথে সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং আমাদেরকে শুধু রাজনৈতিকভাবে না, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবেও শক্তিশালীভাবে আবির্ভূত হতে হবে। সেই আগামী দিনের লড়াই আপনাদের সহযোগিতা, সমর্থন এবং একসাথে আমরা এই লড়াইটা সফলভাবে পরিচালনা করব।